আমি লিখে দেবো, পাবে না, কখনো সম্ভব। তাহলে তার ব্রেনে কি আছে, ব্রেনটা কি আছে, কি কি আছে, কতটুকু আছে, এটা বের করে দেখতে আমাদের। এই জন্য সময় দরকার, ধৈর্য ধারণ করা দরকার। আমি জানি অনেকেই আমাকে বা আমাদেরকে, আমাদের টিচারকে, আমাদের সিস্টেমকে সব কিছু মিলিয়ে অনেকে ভালো খুশি, আর অনেকে সমালোচনা করছে, অনেকে রাগ হচ্ছে, অনেকে মন খারাপ করে বিরক্ত হয়ে তার বাচ্চার হাত ধরে চলেও যাচ্ছে। সেটা যে চলে যায়, যে আমার কাছ থেকে দূরে যায়, চলে যায়, ছেড়ে যায়, ওই পার্ট ওখান থেকে ক্লোজ। বা যে থাকে সে আমার, যে থাকি সে আমাদের, তাকে নিয়ে আমার পথ চলা। আর সেই পথ চলার, এই পরবর্তী পথ চলার নামটি হচ্ছে রান টু লার্ন। আমরা দৌড়াবো শিক্ষার জন্য। এই 90 দিনে কি হবে, আজকে 5 আগস্টে কি হবে, এই জন্য 11 দিন সরকার সতর্কতা জারি করেছে। আর আমরা সতর্কতা জারি করলাম 90 দিন। আমাদের সতর্কতা 90 দিন। এই 90 দিনে যে ছাত্র এবং ছাত্রী আমার কাছে, আমাদের কাছে থাকবে, সে যদি ওজন দিয়ে আসে, তার ওজন হচ্ছে 60 কেজি, 90 দিন পর তার ওজন হবে 55 কেজি, শারীরিক ওজন, অর্থাৎ ওজন কমে যাবে। আর জ্ঞানের ওজন যদি থাকে 5 কেজি, হয়ে যাবে 10 কেজি এই 90 দিন, ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আজকে আমরা এই লাইভে এসে এই কথাগুলি বলার জন্য আমি সবাইকে ডেকেছি। তার কারণ আমি যখন এককভাবে বলবো, প্রত্যেক দিন বলতে গেলে প্রত্যেক কথাটা নাও আসতে পারে। তো সবার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে আগামী 1 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু বিশেষভাবে। তার আগে আমাদের একটা গ্রুপ হবে। গ্রুপটা হচ্ছে 1 থেকে 16টা পরীক্ষার রেজাল্ট তৈরি করেছি আমরা। সেই রেজাল্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু মেরিট তোমাকে আমরা গ্রুপ করব। সেই গ্রুপ নিয়ে কোনো অভিযোগ থাকার কোনো সুযোগ নেই, কারণ কাউকে আমি কারো নাম দেখে বা তার নিজস্ব পরিচয়ে গ্রুপে আসার কোনো সুযোগ নেই, একমাত্র রেজাল্ট দিয়ে। 1 থেকে 16টা পরীক্ষার রেজাল্ট আমরা করেছি, সেখানে গ্রুপে আসতে হলে ওই গ্রুপের রেজাল্ট অনুযায়ী আসতে হবে। তো গ্রুপের রেজাল্ট সুপার ব্যাচ থেকে শুরু করে একদম শেষ ব্যাচ সবার একই লক্ষ্য, যে ইয়েলোতে থাকবে তারও টার্গেট ওই নির্দিষ্ট জায়গায় যাওয়া, যে গোল্ডেন সেও তার নির্দিষ্ট জায়গায় যাওয়া, যে সুপার ব্যাচের ছাত্র বা ছাত্রী বা যে ফার্স্ট বয় বা গার্ল, তারও টার্গেট ওই নির্দিষ্ট জায়গায় যাওয়া। তাহলে সবচেয়ে দুর্বল যে, তাকেও আমি নিব ওখানে। তাহলে কি করতে হবে? এই কারণে ব্যাচ আলাদা। আর যে সুপার হয়েছে সে তো একটা পথ বা পাড়ি দিয়েছে, সেক্ষেত্রে সবার স্বপ্ন পূরণে আমরা বিশেষ কার্যক্রমে হাত দেব। এখানে অনেকে প্রশ্ন করবে, স্যার সুপার বেসিকে আমরা যেতে পারবো না? হ্যাঁ পারবে। তোমাকে আরো 4টা পরীক্ষা ওয়েট করতে হবে। 4 4 8টা, অলরেডি 4টা হয়ে গেল, আরো 4টা পরীক্ষা, মোট 4টা পরীক্ষা হয়ে গেলে এই 4 4 8টা পরীক্ষার রেজাল্ট যদি তোমার হয়, যারা সুপার বেসে থাকবে তাদের চেয়ে ভালো, তাহলে সুপার ব্যাচ থেকে তাদেরকে আমরা সরাই দিয়ে তোমাকে ফুলের বেলাতে ঢুকাই দেবো। সুপার বেসে যাওয়ার কোনো সুযোগ আছে। আমরাও চাই তুমি সুপার বেসে যাওয়ার মতো যোগ্যতা তৈরি করো। সেক্ষেত্রে আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে আমরা রেগুলার ক্লাস নেব এবং খুব অ্যাটেন্টিভলি, সিরিয়াসলি। যেখানে তোমার সুযোগ নেই ফাঁকি দেওয়ার, যেখানে সুযোগ নেই দুষ্টুমি করার, যেখানে সুযোগ নেই তুমি অন্যকে খোঁচা দিয়ে সময় নষ্ট করার। হোমওয়ার্কের উপর এমন তাগিদ থাকবে যে তাগিদের কারণে তুমি হয়তো অভিযুক্ত হবা। তুমি বাসায় গিয়ে বলতে পারো, স্যার আমাদের খুব চাপ দিচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই। হোমওয়ার্ক মানে প্র্যাকটিস মানে বেশি কিছু জানা, যাহা জানি তাহা স্মরণ করা, তার নামে হোমওয়ার্ক। সিটি, নিয়মিত সিটি হবে। তোমার 1 সপ্তাহের পারফরমেন্সের মধ্যে ক্লাসে পারফরমেন্স কেমন ধরনের সিটি হবে, এবং পড়া আদায় করার ক্ষেত্রে আবার বিশেষ পদ্ধতি অবলম্বন। কিভাবে পড়া আদায় করবো তুমি জানো না, সেটা প্রেজেন্টেশন হতে পারে, সেটা বোর্ডে এসে তোমাকে বোর্ড ইউজ করা হতে পারে, সেটা হতে পারে এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করতে পারে, বলা হবে এই 2 জন মিলে একজনকে প্রশ্ন করো, দেখি কত পায়। তার মানে কি, পড়তে হবে, জানতে হবে, তারপরে তোমাকে বলতে হবে। পড়া আদায় করার ক্ষেত্রে আমরা অনেক পদ্ধতি অবলম্বন করব। এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ। যদি তুমি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ না করো, তাহলে আমি তোমার গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো। কেন আসনি তাকে জবাব দিতে হবে, তোমাকে আনতে হবে, লিখে আনতে হবে। এবং লেট কামার, যারা দেরিতে আসো, ক্লাস হবে আলাদা বেসে। আমি আবারও বলি, যারা দেরিতে ক্লাসে আসবে তারা গোল্ডেনের ছাত্র হলে গোল্ডেনে বসতে পারবে না, ইয়েলো ছাত্র হলে ইয়েলো বসতে পারবে না, এবং সুপার বেসে হলে সুপার বেসে বসতে পারবে না। যারা লেট কামার তাদের জন্য আলাদা গ্রুপ হবে। কথা ঠিক না?
লেট কামার, তুমি আসছো 2 মিনিট পরে, কিছু করার নেই, টিচার ক্লাস চলে গেছে, ক্লোজ, ডোর ক্লোজ। সেক্ষেত্রে লেট কামার মানে নির্দিষ্ট একটা রুম। আমি আবার বলে দিচ্ছি, লেট কামার মানে হচ্ছে নির্দিষ্ট একটা রুম। তুমি দেরি করেছো, কেন হয়েছে, এই ব্যাখ্যা যদি শুনি, তা এতে আমি কি করতে পারবো? সেক্ষেত্রে যারা এসেছে তাদের অপরাধ। অতএব তুমি দেরিতে আসলে অবশ্যই